আহারে, কতদিন মিতা আর রাতুলকে দেখি না। চিনা, যাবি নাকি রাতুলকে আনতে? মনে হয় রাতুল অনেক বড় হয়েছে। হ্যাঁ মা, মিতা আর রাতুলের কথা খুব মনে পড়ে। মাত্র তো শীত শুরু হলো, আর কয়েকটা দিন যাক, আমি গিয়ে ওদের নিয়ে আসবো। শোন, আগামীকাল মিতুর বাড়িতে গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবি, আর তোর জামাই বাবুকে অবশ্যই সঙ্গে নিয়ে আসবি। ঠিক আছে মা, আমি কালকে যাব দাওয়াত দিতে। টিনা তার মায়ের কথা শুনে মনে মনে ভাবল, রাতুল আর মিতাপো আসলে অনেক আনন্দ হবে, সাথে শীতের পিঠাও খাওয়া হবে। মা, ও মা, কতদিন পিঠে খাইনি। শীত চলে আসলো, তাও একদিনও পিঠে বানালে না। জানো মা, সেদিন লক্ষণের বাড়িতে পিঠে বানিয়েছে। পিঠা যে বানাবো, ঘরে আটা, ময়দা, চিনি কিছুই তো নেই রে বাবা। তোর বাবাকে বল বাজার থেকে এসব নিয়ে আসতে। বাবা, বাজার থেকে আটা, চিনি, তেল এনে দাও না, মা পিঠে বানাবে। সেই গত শীতে পিঠে খেয়েছি। কিভাবে কিনবো রে বাবা, ফসলের যে অবস্থা, আর হাতে একটা কানাকড়িও নেই। হাতে কানাকড়িও নেই, এসব কথা বলে কি হবে? ছেলেকে পিঠা খাওয়াতে হবে না? তুমি তো বলছো, কি করব বলো তো? বলি, সুরেশ বাবুর কাছে যাও, কিছু টাকা ধার নিয়ে এসো, বলবে ফসল উঠলে দিয়ে দিব। সুরেশবাবু যদি টাকা না দেয়, টাকা ধার চাইতে আমার আর ভালো লাগে না। আগে যাও তো দেখি, আশা করি ফিরিয়ে দেবে না। যাও না বাবা, টাকা নিয়ে এসো। মিতার কথা শুনে রাতুলের বাবা সুরেশ বাবুর বাড়ির দিকে রওনা দিল। গিয়ে দেখে বাড়ির বাহিরে কেউ নেই। সুরেশবাবু, ও সুরেশবাবু, বাড়িতে কেউ নেই নাকি? কাউকে দেখছি না দেখি। কি হয়েছে কি? আর কে তুমি? এত জোরে ডাকছো কেন? আরে সুরেশবাবু, আমি শুভ্র, রাতুলের বাবা। একটু বাইরে আসেন দেখি। এই সাত সকালে আবার তোমার কি হলো? বলছি বাবু, একটু বাইরে আসুন, একটু কথা ছিল। কি হয়েছে বলো শুনি। এই সকাল সকাল কেন এসেছিস? বাবু, আপনি তো জানেন এবারের ফসলের অবস্থা খুব একটা ভালো না, আর ছেলে খুব করে বায়না ধরেছে পিঠে খাবে। হাতে তেমন টাকাও নেই। যদি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব উপকার হতো, আর আমার মাঠের ফসল উঠলে আপনাকে সব টাকা দিয়ে দেব। টাকা ধার দাও? টাকা কি চাইলেই পাওয়া যায়? তোর জন্য কি আমি টাকা নিয়ে বসে আছি নাকি? সকাল সকাল দিলি তো মেজাজটা খারাপ করে। বাবু, টাকাটা পেলে ভীষণ উপকার হতো, আর আমি ফসল উঠলেই টাকা দিয়ে দেব। ছেলেটা খুব বায়না করেছে পিঠে খাবে বলে। বায়না ধরেছে? তবে টাকাটা তোকে আমি দিতে পারি, তুই যদি আমার একটা কাজ করে দিস। কি কাজ বাবু? তোর গরু দিয়ে যদি আমার ফসলের জমিতে হাল চাষ করে দিস, তাহলে তোকে টাকাটা ধার দেব। এ কেমন কথা বাবু? আমার গরু দিয়ে হাল চাষ করে আবার ধারের টাকা? পছন্দ না হলে নিস না, আর এখান থেকে চলে যা, আমাকে বিরক্ত করিস না তো। আচ্ছা বাবু, আমি তাই করে দেব। টাকাটা আমার ভীষণ প্রয়োজন। সুরেশ বাবুর কথা শুনে রাতুলের বাবা হতাশ হয়ে বাড়ির দিকে গেল, আর মনে মনে চিন্তা করল, সুরেশ বাবুকে সবাই ভালো জানলে আসলে লোকটা সুবিধার নয়। রাতুল, তোর বাবা এসেছে, মনে হয় টাকার ব্যবস্থা হয়েছে। মা, আজকেই বাবাকে বাজার থেকে সবকিছু নিয়ে আসতে বলো, আমি পিঠে খাবো। কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? সুরেশ বাবু টাকা দেয়নি? কি বলবো রাতুলের মা, এই দুনিয়াতে সবাই নিজের ভালোটাই আগে দেখে। কি হয়েছে আগে বলো তো, তোমাকে অস্থির লাগছে কেন? বাবা, তাহলে টাকার ব্যবস্থা হয়নি? আমরা কি পিঠে খাবো না? খাবো রে বাবা, তুই এই নিয়ে চিন্তা করিস না।
কালকে আমাদের গরু দিয়ে সুরেশবাবুর জমি হাল চাষ করে দিলে টাকা ধার দেবে, আর টাকা পেলেই সব বাজার থেকে আমি নিয়ে আসব। আমাদের গরু দিয়ে হাল চাষ করে আবার টাকা ধার নিতে হবে? বাবা, তাহলে দরকার নেই এমন ধারের টাকার, আর এমন টাকা দিয়ে পিঠে খাওয়া লাগবে না আমার। আরে বাবা, তুই এত চিন্তা করিস না, কালকে আমি গরু দিয়ে হাল চাষ করে টাকাটা নিয়ে আসব। রাতুলের বাবার কথা শুনে মিতা মনে মনে চিন্তা করলো সুরেশবাবু অনেক স্বার্থপর, আর সে ভাবতে থাকলো কিভাবে পিঠা খাওয়ার জন্য টাকার ব্যবস্থা করা যায়। মা, আমি মিতাপুর বাড়ি যাচ্ছি পিঠার দাওয়াত দিতে। শোন, মিতাকে বলবি জামাইকে নিয়ে আসতে, আর সবাই আসলে অনেক আনন্দ হবে। ঠিক আছে মা, আমি চললাম। এই কথা বলে টিনা মিতা আপুর বাড়ির দিকে রওনা দিল। আর সে মনে মনে ভাবলো, মিতা আপু রাতুল আমাদের বাড়ি আসলে খেজুরের গুড়ের পিঠা বানাবো। মিতা আপু ও জামাই বাবু বাড়িতে কেউ নেই নাকি? কোথায় গেল সব? কাউকে তো দেখছি না। ও মিতা আপু, সকাল সকাল আবার কে আসলো? একটু দাঁড়াও, আসছি। আরে জলদি বাহিরে আসো, আমি টিনা। রাতুল কোথায়? আরে টিনা, এত সকালে কেমন আছিস তুই? মা কেমন আছে? আমি আর মা দুজনেই ভালো আছি। তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। রাতুল কেমন আছে? রাতুল আর জামাই বাবু কোথায়? খালামণি, আমি ভালো আছি। নানি কেমন আছে? কতদিন নানিকে দেখিনি, নানির হাতে রান্না করা খাবার খাইনি। আরে ত্রিনা, কি অবস্থা তোমার? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। তাই তো আপনাদের নিতে চলে আসলাম। নিতে আসলাম মানে? কোথায় নিবি আমাদের? মা তোদের সবাইকে পিঠার দাওয়াত দিয়েছে। রাতুল, জামাই বাবু আর তোকে সাথে নিয়ে যেতে বলেছে। মা বলেছে কতদিন তোদেরকে দেখিনি। কি আনন্দ! নানি বাড়ি যাব, পিঠে পুলি খাবো। ও মা, চলো আমরা খালামণির সাথে নানি বাড়ি যাই। দেখেছো রাতুলের বাবা, তোমার আর সুরেশের জমিতে হাল চাষ করতে হবে না। আমরা রাতুলের নানির বাড়ি গিয়ে অনেক আনন্দ করব আর পিঠা পুলি খাবো। হ্যাঁ, তাই ভালো হবে। চলো আমরা সবাই রাতুলের নানি বাড়ি যাই। টিনার কথা শুনে সবাই আনন্দের সাথে রাতুলের নানির বাড়ির দিকে রওনা দিল। মা, নানির বাড়ি যেতে এত ভালো লাগে কেন? ভালো তো লাগবেই। কত সুন্দর গাছ, কত সুন্দর মাঠ, পাখি, নদী, আর এইখানে তোর মাহির শৈশব লুকিয়ে আছে। ঠিক বলেছ রাতুলের মা, এখানে এলেই সবকিছু সহজ আর সুন্দর মনে হয়। বাবা, আমি নানি বাড়ি গিয়ে মাঠে খেলতে যাব। ঠিক আছে রে বাবা, খেলবি। আরে আমার মিতা, রাতুল আর শুভ্র, এসেছো, এসো এসো। মা, তোমার কি অবস্থা? কতদিন পরে তোমাকে দেখলাম। ভালো আছি রে মা। তোদের কি অবস্থা? আর জামাই বাবাজি কেমন আছো? নানু ভাই দেখছি অনেক বড় হয়েছে। আমি ভালো আছি মা, আপনার শরীর স্বাস্থ্য কেমন? ভালো আছি বাবা। তোরা ঘরে গিয়ে বস, আমি পিঠার আয়োজন করি। নানি আমার জন্য অনেক ধরনের পিঠে বানাবে। হ্যাঁ, ঠিক আছে নানু ভাই, আমি অনেক পিঠা বানাবো। আমাদের ছোটবেলায়
শীত আসলেই পিঠার আয়োজন করা হতো। খেজুর গুড়, নারকেলের পুর দিয়ে সবাই মিলে পিঠা বানাতাম। তুমি ঠিক বলেছ মা, এখন এসব আয়োজন তেমন হয় না। তোমার হাতে বানানো পিঠার স্বাদ আর কোথাও পাওয়া যায় না। নানি, গুড় কি দিয়ে বানাই? খেজুরের রস দিয়ে নানু ভাই। সকালে গাছ থেকে রস সংগ্রহ করে আগুনে জ্বালিয়ে গুড় বানায়। ও নানি, পিঠে হয়েছে, আমাকে খেতে দাও। রাতুল, পিঠার অনেক গ্রান বের হয়েছে বাবা, আয় তোকে আর তোর বাবাকে পিঠা খেতে দেই। নানি, পিঠে খুব মজা হয়েছে। আম্মু আর খালামণি, তোমরাও পিঠে নাও, গরম গরম খেতে খুব মজা। রাতুলের নানি পিঠা বানায় আর সবাই বসে বসে পিঠা খায়। সবাই মিলে পিঠা খেতে খেতে অনেক গল্প আর আনন্দ করতে থাকে। মা, আমরা গেলাম, তোমরা ভালো থেকো। তোমার হাতের পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। মিতা, আবার আসবি জামাই বাবু আর রাতুলকে নিয়ে। নানি, আমি শীতকালে আবার আসবো আর অনেক পিঠে খাবো। নিশ্চয়ই আসবি। এখন ভালোভাবে বাড়ি যা, মন দিয়ে লেখাপড়া করবি। ভালো থাকিস রে টিনা, আবার দেখা হবে। এভাবেই নানির হাতের বানানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজার পিঠা খেয়ে মনের আনন্দে রাতুল আর তার বাবা মা বাড়ির পথে রওনা দিল।